আজকে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা আমার ব্যক্তিগত মতামত, মোটিভেশনও বলতে পারো। তবে নিজের সাথে নিজেকে চেনার একটা খুব সুন্দর একটা মাধ্যম। যদি মনে করো যে আমি ভুল বলছি তাহলে আমাকে বলো। অপমান, আমরা চিরাচরিত জীবনযাত্রার মধ্যে অপমান কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। রোজ নামচা, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এই জীবনে অপমানিত হয়ে যদি নিজেকে পরিবর্তন না করতে পারলাম তাহলে সেটা কিসের অপমান? তবে অপমানটাকে এমনভাবে নিতে হবে যাতে সেটাতে নিজের ভালো হয়। এমন নয় যে রিভেঞ্জ নিতে হবে, এটা করতে হবে, না, একদম না। অপমান থেকে শেখা, অপমান থেকে জানা, অপমান থেকে বোঝা, এই জিনিসগুলো না জীবনে না হলে চলে না। কারণ ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষের কেউ না কেউ গডফাদার বা গডমাদার, বাবা মা, এরকম অনেকেই থাকে যাদের মেরুদণ্ডের ওপর ভরসা করে আমরা অনেকেই বড় হই। আমরা সামাজিক মানুষ, সামাজিক প্রাণী। পশু পাখিরা কিন্তু মানুষকে অপমান করে না, আমরাই আবার আমাদের মতন কাউকে দুপেইকেই অপমান করে। অপমানটা শিখতে শিখো, অপমানের থেকে শেখা। হ্যাঁ, এইটা একটা বিশাল বড় পাওনা। জীবনে অপমানিত না হলে মাঝে মাঝে না জীবনযাত্রাটা যেন কেমন একঘেয়েমি হয়ে যাবে। দরকার পড়ে এর থেকে শেখারও দরকার পড়ে। হ্যাঁ, আপনি জীবনটাকে মনে করেন যে একরকমভাবে চলে তো যাচ্ছে, কোনো ব্যাপার না, সেরকমভাবে চলাটা কিন্তু চলা না। আপনি কে আপনি? আপনার যোগ্যতাটা কি? অনেকে অনেক পড়াশোনা শিখে অনেক কিছু করে একটা চাকরি করতে পারে। নিজের জীবনটাকে একটা চ্যালেঞ্জিং পজিশনে নিয়ে গিয়ে সেই জীবনটাকে এনজয় করা, অনেক তার ভিতরে আনন্দ থাকে। আপনার জীবনে যে জীবন সঙ্গী বা সঙ্গিনী যেই থাকুন না কেন, সন্তান, তাদের সামনে নিজেকে পরিচিত করা, এটা একটা বিশাল বড় পাওনা।